নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের সাথে তেল ছাড়া একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটাতে কোনো রকম আটা ময়দার ইউজ হবে না। এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা সকালবেলা জলখাবারে বাচ্চাদেরকে কিন্তু অনায়াসেই দিতে পারবেন। খুবই একটা হেলদি রেসিপি। ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো এর জন্য আমি এখানে সুজি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ, প্রায় 1 বাটি পরিমাণ। তো 1 বাটি পরিমাণ সুজিতে আমি জল দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ। সুজি কিন্তু জল অনেকটাই সোক করে নেয়, তো সেই জন্য এই জলের মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব, জল আর সুজির। তো সুজিটাকে খুব ভালো করে জলের মধ্যে একটু মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। চালের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। শুধু সুজি দিয়েও তৈরি করতে পারবেন। তবে চালের গুঁড়ো এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো ইউজ করেছি। এটা কিন্তু খাওয়া খুব একটা পেটের জন্য ক্ষতিকর না। এই সেদ্ধ চালের গুঁড়ো যদি আপনারা ইউজ করেন কোনো রকম গ্যাস অম্বল হয় না। এরপর আমি কিছু সবজি কেটে নিয়েছি। তারপর কড়াই গরম হতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটার। এখানে বাটারের পরিমাণটা আপনারা আরও বেশি দিতে পারেন। তো আমি এখানে যেটুকু পরিমাণ দরকার একদম কম একদম কোনো তেল ছাড়াই আজকে রেসিপিটা শেয়ার করছি। এর জন্য সামান্য পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটার কিন্তু খাওয়াটা খুবই ভালো বাচ্চাদের জন্য। তো বাটারে একটু এটা নেড়ে ছেড়ে নেব। এই সবজিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। জাস্ট বাটারের মধ্যে লবণ দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নেব। সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন, তবে গাজর আর ক্যাপসিকামটা দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এরপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু আমি আজকে সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ, রসুন এগুলোর ইউজ করতে পারেন। এতে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আদাটাকে কুচি কুচি করেও দিতে পারেন, অথবা শিলনোড়াতে বেটেও দিতে পারেন। তবে এইভাবে গ্রেট করে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর টাইমটাও কম লাগে। তো আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কিছু সামান্য পরিমাণ ছোট ছোট একদম যেরকম আমি গাজর কেটেছি তেমনই সাইজের এখানে পনিরগুলিকে কেটে নিয়েছি। কেটে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে করে সব সবজিগুলি ঠিকঠাক মতন একটু সামান্য সেদ্ধ হয়ে আসে। তো এটাকে তুলে নেব। তুলে নিয়ে এবার বাটিতে যে চালের গুঁড়ো আর সুজিটা গুলে রেখেছিলাম সেই বাটিটা আমি উনুনের উপর দিয়ে অনবরত নাড়তে থাকব। তো দেখুন, এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। যেহেতু এখানে চালের গুঁড়ো আছে আর সুজিটাও কিন্তু খুব তাড়াতাড়ি গরমের সংস্পর্শে আসলে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে করে আমি এটাকে একদম শুকনো শুকনো মতন সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন বাটির গা থেকে কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে, মানে বাটির গায়ে লেগে থাকছে না। তো এই রকম অবস্থাতে এটাকে তুলে ঠান্ডা করে নেব। তো এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি থালার মধ্যে ট্রান্সফার করে নিয়ে গরম অবস্থাতেই একটু খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। আমার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে, আপনাদের দেখাতে পারলাম না মেখে নেওয়াটা। তো এইভাবে স্মুথ করে খুব ভালো করে টাইম নিয়ে হাতে একটু তেল মেখে তারপরে এটাকে এইভাবে আটার ডো যেমন আমরা মেখে নিই, তো তেমনিভাবেই মেখে নিয়েছি। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। চাইলে আপনারা এটা বেলনির সাহায্যে বেলেও নিতে পারেন। আমি আর বেলনি ইউজ করব না, এখানে হাতের সাহায্যেই এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। করে নিয়ে দেখতে পাচ্ছেন একদম কিন্তু রুটির মতন হয়ে যাচ্ছে। তো এভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে হাতে একটু তেল ব্রাশ করে নেবেন, মানে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে এটা হাতে চিপকে যাবে না। তো এরপর পুরগুলি এর মধ্যে অল্প অল্প করে, যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম পনির আর সবজির, সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরটা আপনারা যে কোনো রকম সবজি এবং এর মধ্যে আপনারা চাইলে যদি চিকেন অথবা ডিম ইউজ করেন সেটাও করতে পারেন, আর নিরামিষ দিনে বানালে এইভাবে বানিয়ে নিতে পারেন।
তো এইভাবে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটু লম্বা লম্বা মতন এই মুখগুলিকে একটু সিল করে দেব এখানে। তো এইভাবে লম্বা লম্বা করে সবগুলিকে তৈরি করে নিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে এটা তৈরি হয়ে গেছে। তো দেখুন এইভাবে করে শেপ দিয়ে নেবেন। আপনাদের পছন্দ অনুসারে যে কোনো শেপের দিতে পারেন, গোল দিতে পারেন, বা আপনাদের তাড়াতাড়ির জন্য যে কোনো রকম আপনারা তৈরি করে নিতে পারেন। তো আবারও একটা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো হাতে তেল লাগা থাকার জন্য, তেল লাগিয়ে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু চিপকে যাচ্ছে না। না হলে এটা যেহেতু চাল আর সুজির গোলা, তো সেই জন্য এটা কিন্তু হাতে চিপকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে এইভাবে পাতলা রুটির মতন করে নিয়ে হাতেই করে নিলাম। আপনারা চাইলে এটা বেলে নিতে পারেন। তো এবার আবারও পুর দিয়ে দেব। পুরটা অল্প পরিমাণ দিতে হবে, না হলে এইটা মুখটা সিল করার সময় এটা কিন্তু ফেটে ফেটে যাবে আর ঠিকঠাক মতন সিল করা যাবে না। খুবই একটা হেলদি রেসিপি। এটা তৈরি করতে খুব বেশি টাইমও লাগে না আর খেতেও ভীষণ ভালো লাগে। এটা ঠান্ডা হলেও কিন্তু একদম শক্ত শক্ত হবে না, সফটই থাকবে আর খেতেও লাগে দুর্দান্ত। যেহেতু বাটার দিয়ে সবজিগুলিকে হালকা ফ্রাই করে নেওয়া, যার জন্য বাটারের জন্য বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো আপনারা এটা নিরামিষভাবে ছাড়াও এটা আমিষভাবেও করতে পারেন। তো দেখুন আবারও একটা তৈরি করে নিচ্ছি। তৈরি করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে পুরগুলি ফেটে গিয়ে সবজি বেরিয়ে আসবে। তো সেই জন্য একটু খুব সাবধানের সহিত এগুলিকে একটু তৈরি করে নিতে হবে। তো দেখুন সবগুলি তৈরি করা হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটা ফাঁকা ফাঁকা থালা নিয়ে নেব। ফাঁকা ফাঁকা থালাটাকে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নেব, যাতে করে এই ফাঁকা ফাঁকা থালার সাথে গায়ে চিপকে না যায়। তো সেই জন্য এটাকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে আর আমি এভাবে হাতের সাহায্যে তেল মাখিয়ে নিচ্ছি। তো এইবার আমি এগুলিকে এক এক করে সাজিয়ে এই ফাঁকা ফাঁকা থালার উপর রেখে দেবো। আজকে যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওগুলি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা প্রথম থেকেই পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। তো দেখুন এখানে সবকটাই মোটামুটি ধরে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে জল দিয়ে তার উপরে রেখে এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে স্টিম করে নেব। 5 মিনিটের জন্য স্টিম করলেই চলবে। তো দেখুন এখানে এটা কিন্তু একদম নরম নরম আছে। এই অবস্থাতে কখনোই তুলতে যাবেন না। একদম যখন শক্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখনই তো এটা এইভাবে ঠান্ডা করে তারপর তুলে নেবেন। দেখুন আমি তুলতে গিয়ে একটুখানি ভেঙে গেছে, তো তোলার সময় একটু সাবধানে তুলে নিতে হবে। তো এটাকে চাইলে আপনারা তেলে ফ্রাই করেও খেতে পারেন, তেলে একটু হালকা ফ্রাই করে নিতে পারেন। আর এইভাবেও কিন্তু খুবই ভালো লাগে। আমরা কিন্তু এইভাবেই খেয়েছি, একদম স্টিম করা মোমোর মতনই খেয়েছি। এটা খুবই ভালো লাগে, ময়দা ছাড়া মোমো বলতে পারেন। সামান্য সসের সাথে খুবই টেস্টফুল হয়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।